মেয়েদের ফিতনা থেকে সালাফরা যেভাবে নিজেদের রক্ষা করতেন। মুহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, আবদুল্লাহর আম্মু অর্থাৎ মুহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ তার স্ত্রীর কথা বলছেন যে আবদুল্লাহর আম্মু ছাড়া আমি অন্য কোনো মহিলার দিকে দৃষ্টি দেইনি, জাগ্রত অবস্থায়ও না আর ঘুমন্ত অবস্থায়ও না। স্বপ্নে আমি কোনো মহিলাকে দেখলে মনে করেছি এটা তো আমার জন্য হালাল না, অতঃপর তার থেকে আমার দৃষ্টি ফিরিয়ে নিয়েছি। রাবি বিন খাইসাম রহিমাহুল্লাহ তার দৃষ্টিকে অবনত রাখতেন আর কোনো মহিলার পাশ দিয়ে অতিক্রমকালে নিজের চোখকে একদম নিচে নামিয়ে রাখতেন। তখন মহিলারা মনে করত তিনি অন্ধ, অতঃপর তারা আল্লাহর কাছে অন্ধত্ব থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতেন। জাম্মুল হাওয়া নামক কিতাব থেকে। আতা রহিমাহুল্লাহ বলেন, আমাকে যদি বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি বিশ্বস্ত হতে পারব, তবে কুৎসিত বিকৃত দাসীর ক্ষেত্রেও আমি নিজেকে নিরাপদ মনে করি না। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেন, তিনি সত্যি বলেছেন। সিয়ারু আলামিন নুবালা থেকে। আহনাব বিন কাইস রহিমাহুল্লাহ বলেন, তোমরা আমাদের বৈঠকগুলোতে খাবার ও নারী সংক্রান্ত বিষয় আলোচনা করা থেকে বিরত থাকবে। আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি যে নিজের লজ্জাস্থান ও পেটের বিবরণ দেয়। সিয়ারু আলামিন নুবালা নামক কিতাব থেকে। সাঈদ বিন মুসাইব রহিমাহুল্লাহর বয়স 84 বছর। তখন তার এক চোখ নষ্ট, আরেকটির দৃষ্টিশক্তিও একেবারে দুর্বল। এমত অবস্থায় তিনি বললেন, আমার কাছে নারীর চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিছু নেই। সিয়ারু আলামিন নুবালা নামক কিতাব থেকে। অন্যত্র তিনি বলেন, আমি নিজের উপর নারীকে ভয়ের মতো অন্য কোনো কিছুকে এত ভয় করি না। তারা বললেন, হে আবু মুহাম্মদ, আপনার মতো বুড়ো মানুষ তো আর মহিলাদেরকে চাইবে না, আর না মহিলারাও আপনাকে চাইবে। তিনি বললেন, সেটাই আমি তোমাদেরকে বলছি, অর্থাৎ কেউ কাউকে চাইবে না, তারপরও আমার এত ভয়। আল আলা বিন জিয়াদ রহিমাহুল্লাহ বলেন, কোনো মেয়ের ওড়নার উপর যেন তোমার দৃষ্টি না পড়ে, কারণ এই দৃষ্টি অন্তরে কামনা বাসনা জাগিয়ে তোলে। আবু হাকিম রহিমাহুল্লাহ বলেন, হাসান বিন আবু সিনান একদিন ঈদগাহে গেলেন। অতঃপর ঈদগাহ থেকে ফিরলে তার স্ত্রী তাকে বললেন, আজ কতই না সুন্দরী রমণীকে তুমি অবলোকন করেছ। বারবার এই কথা বলার পর তিনি বললেন, তোমার জন্য আফসোস, বাড়ি থেকে বের হয়ে ফিরে আসা পর্যন্ত আমি আমার বুড়ো আঙ্গুলটার দিকেই তাকিয়েছিলাম। ইবনু আবিদ দুনিয়া নামক কিতাব থেকে। ওয়াকি রহিমাহুল্লাহ বলেন, আমরা সুফিয়ান সাওরীর সাথে ঈদগাহে বের হলাম। তিনি বললেন, আজ আমাদের সর্বপ্রথম কাজ হলো আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখব। ইবনু আবিদ দুনিয়া থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তোমার পাশ দিয়ে কোনো মহিলা অতিক্রম করবে তখন তোমার দু চোখ নিচে নামিয়ে রাখবে যতক্ষণ না সে তোমাকে অতিক্রম করে চলে যায়। ইবনু আবি দুনিয়া নামক কিতাব থেকে। আল্লাহ তাআলা আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুন।